আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আমার বাসার ছাদ বাগান। অবশ্যই গাছগুলো আমার না, আমার বাসায় অন্য যারা থাকে তাদের। এখন তো শীতে হেমন্তের শুরু, এই সময় গাছগুলা অনেকটা নির্জীব হয়ে গিয়েছে। আপনাদের সাথে আমি এই গাছগুলো শেয়ার করছি। যে অনেক সুন্দর পুঁই শাক, বর্ষাকালে অনেক ভালো, আরও সুন্দর ছিল দেখতে, অনেক বড় বড় পাতা। এইদিকে আছে করলা গাছ, একটা করলা ধরেছে। এই যে অ্যালোভেরা গাছ। বর্ষাকালে এগুলো আর অনেক সুন্দর ছিল, একেবারে পুরো ছাদ ছিল ভরা, সবুজে সবুজে ভরা এরকম। এই যেটা অপরাজিতা ফুল গাছ। এটা আমাদের হল রুম। এই যে আমার মেয়ে আমার সাথে আসছে ছাদে, এই পাশ থেকে ওই পাশ। এই পাশে ডালিম গাছ লাগানো আছে, তারপরে ড্রাগন ফ্রুটের গাছও লাগানো আছে। আমিও লাগিয়েছিলাম ড্রাগন ফ্রুটের গাছ, কিন্তু আমার গাছগুলো অত একটা ভালো হয়নি। এই যে অনেকগুলো ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছে অন্য বাসার মালিকরা। এই যে এই পাশে আছে অনেকগুলা। এগুলাতে কিন্তু অনেক ড্রাগন ফ্রুট ধরেছে বর্ষার সিজনে। আমরা যখন এসেছিলাম তখন দেখেছি। এই যে এটা ডালিম গাছ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। এই যে একটা আম গাছ লাগানো, পেয়ারা গাছ, লেবু গাছ। এই যে পেয়ারা গাছ, সবগুলোর পাতা এখন মরে যাচ্ছে পানির অভাবে। এই যে এদিকেও আছে গাছ। অনেক রকমের গাছ লাগানো ছিল, আরো বেশি ছিল বর্ষাকালে। এই যে আমার মেয়েটা খেলছে। এই পাশে পুঁই শাক গাছ আছে। এই যে ড্রাগন ফ্রুট গাছ, মেহেদি গাছ। এই যেটা আমার মেহেদি গাছ। আমার গাছগুলো একই অবস্থা, পানি না পাওয়াতে সবগুলো মরে যাচ্ছে। যেটা আমার ছাদের উপরে বসার জায়গা। এই পাশের গাছগুলো আরো সুন্দর, এখানে মনে হয় এরা পানি দিয়েছে, এই জন্য গাছগুলো সুন্দর আছে দেখতে। এই যে অনেক তরতাজা লাগতেছে দেখতে। এই যে টক পাতা গাছ। একদিন এই পাতাটা আমি রান্না করেছিলাম, অনেক মজা। যে টক পাতাগুলো কিনতেও পাওয়া যায়। ছাদের এই পাশ থেকে একদম মেইন রোডটা দেখা যায়, আপনাদের সাথে আমি সেটা একটু দেখাবো। এই যে এই পাশ থেকে একদম মেইন রোডটা দেখা যায়, একবারে কাছেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।